বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ব্যর্থতার একেবারে 16 কলা পূর্ণ করে বাংলাদেশ দল কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ সব ঠিক থাকলে 9টা 9 মিনিটে 19 মিনিট ডিলে রয়েছে সেই ফ্লাইটটা। 9টা 9 মিনিটে বাংলাদেশ দলের বহনকারী যে বিমানটি এমিরেটসে, সেই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। শুরুতে যেটা বলছিলাম যে ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছে বাংলাদেশ, যদিও কাগজে কলমের হিসেব বলছে এবারের বিশ্বকাপ অর্থাৎ যে টি-20 বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশ তাদের সেরা সাফল্যটা এবার পেয়েছে, অর্থাৎ তারা সুপার 8-এ খেলেছে। সুপার 8-এ সব মিলিয়ে তারা 3টা ম্যাচ জিতেছে। তবে টাইগারদের যে ব্যাটিং অ্যাপ্রোচ, বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের, ওপেনারদের, টপ অর্ডারদের সবার যে নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ, সেটা কিন্তু নানা সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদ সহ যারা সিনিয়র ক্যাম্পেইনার, লিটন কুমার দাস, অর্থাৎ যাদের দিকে বাংলাদেশ দল তাকিয়েছিল। বলছিলাম যে কিছুটা ডিলে রয়েছে, এক পশলা বৃষ্টিও হয়ে গেছে বাংলাদেশ সকালবেলায় বিমানবন্দরে, ঢাকা শহরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীদের যে ব্যস্ততা এবং গণমাধ্যম কর্মীদের ভিড়, আমরা বিমানবন্দরে কোনো উৎসুক কোনো সমর্থককে দেখিনি এখন পর্যন্ত। বাংলাদেশ দল বিশেষ করে যে পারফরমেন্সটা করেছে বিশ্বকাপে, ব্যাটিংয়ে আলাদা করে যদি বলতে হয়, এরপরে কিন্তু ক্রিকেট নিয়ে বাংলাদেশের যে সমর্থকরা রয়েছেন তাদের একটা আগ্রহ কিন্তু অনেকটা কমেছে। এর আগেও আমরা অন্যান্য বিশ্বকাপের ক্ষেত্রে যেটা দেখেছি, পারফরমেন্স যাই হোক না কেন, গুটি কয়েক সমর্থককে কিন্তু আমরা দেখেছিলাম বিমানবন্দরে এসেছে। তবে আজ এখন পর্যন্ত সেই সংখ্যাটা সব মিলিয়ে 0। বলছিলাম এখান থেকে আসলে ঘুরে দাঁড়াতে হবে, বিশেষ করে পরবর্তী টি-20 বিশ্বকাপ আরও 2 বছর পরে সেখানে কেমন প্ল্যানিং হওয়া উচিত। কারণ জানেন যে আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশের হওয়ার কথা ছিল ভারতের গ্রেটার নয়ডায়, সেখানে সেই সিরিজটা সম্ভবত স্থগিত হচ্ছে, এমন একটি কথা হচ্ছে। 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিরিজটা যদি স্থগিত হয় তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের কিন্তু টেস্টের পরে টি-20 সিরিজ রয়েছে। সব মিলিয়ে ব্যস্ততা কিন্তু ক্রিকেটারদের রয়েছে। এরপরে পাকিস্তান সফর রয়েছে, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসবে 2টো টেস্ট খেলতে, বছরের শেষে বাংলাদেশ দল যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে, এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে বাংলাদেশের। সব মিলিয়ে কিন্তু ক্রিকেটাররা ব্যস্ততার মধ্যে রয়েছে। তবে বাংলাদেশের টি-20 পরিকল্পনাটা আসলে কেমন হবে, যেহেতু 2 বছর হাতে সময় রয়েছে, সেই পরিকল্পনাটা কিন্তু এখনই বাংলাদেশের ঠিক করতে হবে। এবং একটা কথা একটু বলে রাখতে চাই, বিশেষ করে সাকিব এবং মাহমুদুল্লাহর কথা বলা হচ্ছিল, এবং এই সিনিয়র ক্যাম্পেইনার আসলে সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত টি-20টা খেলবে কিনা সেটাও আসলে বড় প্রশ্ন। সব মিলিয়ে সব ঠিকঠাক আন্টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তো এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।